নমস্কার বন্ধুরা। না, পাখি ধরছি না, আমি বানাচ্ছি নারকেলের খোসা কেটে। দেখুন এই চড়ুই পাখিটা বানাচ্ছি। উপর থেকে পাতলা করে একটি টুকরো শক্ত অংশগুলো ছাড়িয়ে নিলাম, এই অবস্থায় তৈরি করে নিলাম। আর একটি টুকরো গলাতে ব্যবহার করব, মাথাতে, এখানে এই অবস্থায় বসবে। দুদিক দিয়েই কেটে নিলাম, এদিকেও কাটছি। 1 সেকেন্ড সময় নষ্ট করব না, খুব সুন্দর করে পাখিটি বানাচ্ছি। দেখুন এই অবস্থায় বসবে। গুনোর তার নিলাম, এদিকেও ফুটো করে নিচ্ছি, এদিকেও ফুটো করে নিচ্ছি। ফেভিকল গ্লু নিলাম। ফেভিকল গ্লু এই জন্য নিচ্ছি, দীর্ঘস্থায়ী হবে, খুলবে না। দুদিকেই ঢুকিয়ে চেপে এইভাবে গলা তৈরি করলাম। খোসার ছাড়ানো গুঁড়োগুলো ফাঁকা জায়গাগুলোতে ভরে দিচ্ছি, আবার পুনরায় কেটে নিচ্ছি। ফেভিকল গ্লু পাখির খোসার চারিদিকে সব দিকে দিলাম। শক্ত হবে এবং কাঠের মতো হয়েছে। দেখুন পুরো কাঠ তৈরি হয়ে গেছে। এবার এই পাতলা খোসার থেকে ছাড়ানো অংশগুলো দিয়ে আমি ডানা লেজ ব্যবহার করব। এতগুলো টুকরো কেটে নিয়েছি। প্রত্যেক কটাতে ফেভিকল গ্লু এইভাবে পরপর জোড়া দিয়ে ভালো করে চাপ দিয়ে রেখে দিতে হবে। ফেভিকল গ্লু দিলে খুবই শক্ত কাঠের মতো তৈরি হবে। দুটো ডানা তৈরি করেছি একই রকম, আর লেজ তৈরি করেছি। নারকেলের খোসার থেকে পিছনের থেকে শক্ত কাঠের মতো এই অংশটা দিয়ে আমি ঠোঁট তৈরি করছি। নারকেলের খোসার একদম নিচের অংশ এটা, একদম কাঠের মতো শক্ত হয়। যেখানে আমি ঠোঁট জোড়া দেবো পাখির, সেখানে গ্লু একটু চিরে ফাঁকা করে ভালো করে চেপে ঢুকিয়ে দিলাম। দেখুন ঠোঁট তৈরি হলো। এবার যেখানে জোড়া দেবো সেখানেও ফাঁকা করে নিলাম। ফেভিকল গ্লু দিয়ে খুলবে না, একদম কাঠের মতো শক্ত হয়ে গেছে, হয়ে যাবে। দেখুন ডানাগুলোতেও তৈরি করা ডানাগুলো রেখে দিয়েছিলাম রোদ্রে, একটু রোদ্রে না রাখলেও হবে। এইভাবে আমি বেঁধে রাখবো, সুতো দিয়ে বেঁধে দিলাম কিছুক্ষণ। এবার গুনোর তার দিয়ে ততক্ষণ পা তৈরি করে নিচ্ছি। গুনোর তার জড়িয়ে এইভাবে পা তৈরি করলাম। আমি সুতোটা কেটে নিলাম। আকাশ মেঘলা, ভিডিওটা অন্ধকার হচ্ছে। সুতোটা কেটে দেখুন কতটা শক্ত হয়েছে, কাঠের মতো তৈরি হয়ে গেছে। লেজটা একটু ছড়ানো আছে, সোজা করে দিচ্ছি। গুনোর তার এইভাবে বসবে। এতটা এখান থেকে কাটবো, ছোট করতে হবে। নারকেলের খোসার নরম আঁশগুলো দেখুন, এই যে নরম আঁশগুলো, এগুলো আমি ছোট ছোট করে কেটে আমি গার্ডার লাগিয়ে রেখে দেবো। এখানে এইভাবে বসবে। গার্ডার লাগিয়ে রেখে দিয়েছি, নাহলে এলোমেলো হবে। এবার এখান থেকে ছাড়িয়ে নেব আর সব জায়গায় ধীরে ধীরে জোড়া দেব। যত ধীরে জোড়া দেওয়া যাবে তত সুন্দর পাখির লোমগুলো তৈরি হবে, অবিকল পাখির মতো তৈরি হবে। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক এরকম পাখি তৈরি আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না, কম করছেন। কত পাখি বানিয়েছি বন্ধুরা। প্লিজ চড়ুই পাখিটি তৈরি ভালো হলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। একটা পাখি তৈরি করতে অনেকই কষ্ট করতে হয়। আর ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না হলে কমেন্ট করবেন। প্লিজ কমেন্ট করলেও আনন্দ লাগে, ভালো লাগে। এইটা নারকেলের খোসার নারকেলের পাতার থেকে আমি পাতলা করে ছাড়িয়ে নিলাম। আর হট গ্লু দিয়ে পাতাগুলো এরকমভাবে জড়িয়ে নিচ্ছি। একদম অবিকল পায়ের মতো তৈরি হবে, একবার করে দেখবেন। এই দেখুন পা যেরকম আছে সেরকম। আমারটা একটুখানি পাটা ভালো করে তাড়াতাড়ি করতে ঠিক একটুখানি জড়ানোটা হয়ে গেছে। এখানের ব্যাটারুল দিয়ে ফুটো করে নিলাম যেখানে জোড়া দেবো। একটা কাজ ছেড়ে আর একটা কাজ করলে ততক্ষণে ওটা শুকিয়ে যায়। ফেভিকল গ্লু আমি বেশি ব্যবহার করছি কেন, এটা একদম খুব সুন্দর হয়। দেখুন এখানে চোখ করছি, এখান থেকে কেটে নেব। ব্লেড দিয়ে বা চাকু দিয়ে গর্ত করে নিলাম।
গ্লু দিলাম। পুঁথি ছিল আমার কাছে, ছোট পুঁথি, না থাকলে গ্লু দিয়েও করতে পারবেন চোখ। পুঁথি দিয়ে বসিয়ে দিলাম। সবথেকে সহজ এবং সোজাভাবে চোখ তৈরি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হলো সেটা আপনারা বলবেন, প্লিজ কমেন্ট করবেন বন্ধুরা। খারাপ হলে কমেন্ট করবেন, ভালো হলেও একটা সাবস্ক্রাইব লাইক করবেন। দেখুন কতটা সুন্দর তৈরি হলো। আবার এশিয়ান পেন্ট দিয়ে, স্টেনার দিয়ে আমি রং করছি ওয়েদার কোট। এটা জলেও পরিষ্কার করা যাবে, ঘর সাজাতে যে কোনো জায়গায় ঘরে রাখা যাবে, টেবিলের উপরে রাখা যাবে। একবার তৈরি করে দেখুন, খুব সহজ। খোসা যেরকম সেরকমভাবে কাটা যাবে, এতে তো কোনো অসুবিধা নেই। খোসা কেটে সবাই তৈরি করতে পারবেন। এই জন্য আমি এই আইটেমগুলো অনেক তৈরি করেছি পাখি। আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে, ডাহুক বার্ড, অনেক পাখি তৈরি আছে বন্ধুরা। এই পাখির চড়ুই পাখিটি তৈরি ভালো হলে এবং অবিকল তৈরি হলে, তাহলে একবার প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আমি বানাতে উৎসাহ পাব। এবার এটা, এই যে বার্নিশটা করলাম, এটা কোপাল বার্নিশ বলে। কোপাল বার্নিশ করলাম। ভালো হলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।